ভোটের বাংলায় ধর্মযুদ্ধে অমিত শাহ ধর্মীয় কর্মসূচিতে আজ বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে জানবো, কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনের প্রতিনিধি। কমলাক্ষ, কি কর্মসূচি আজকে? নীলাঞ্জনা, দেখো, ধর্মযুদ্ধের আবহে এবার রাজনৈতিক কর্মসূচির বদলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একেবারে ঝটিকা সফরে বাংলা সফর করছেন, আর সেটি একেবারে ধর্মীয় অনুষ্ঠানে। আজকে মায়াপুরের ইসকনে তিনি দুপুর 2:25 নাগাদ তিনি হেলিপ্যাডে, মায়াপুরের যে অস্থায়ী হেলিপ্যাড সেখানে তিনি অবতরণ করবেন এবং তারপর আজকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন। মনে করা হচ্ছে যে আজকের এই ধর্মীয় অনুষ্ঠান একদিকে যেমন তার একটা তাৎপর্য রয়েছে, তার কারণ একদিকে বাংলাদেশ এবং ভারতে হিন্দু জাগরণ এবং ইসকনের উপরে আক্রমণ, সেই আবহে কিন্তু আজকে যে প্রভুরা রয়েছেন ইসকনে, যে সন্ন্যাসী রয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন অমিত শাহ। এবং সেই বৈঠকের পরেই কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ভাষণ দেবেন অমিত শাহ। 2:25 নামার পর হেলিপ্যাড থেকে তিনি গল্ফ কার্টে করে ইসকন মন্দিরে আসবেন। সেই মন্দিরে যে বিগ্রহ রয়েছে, সেই একাধিক বিগ্রহে সেখানে তিনি আরতি করবেন, পুজো দেবেন এবং তারপর কিন্তু তার সেই গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে ইসকনের জয় পতাকা স্বামী সহ বিভিন্ন জায়গা থেকে আসা যে সাধু সন্ত, তাদের প্রতিনিধিদের সঙ্গে তিনি মিলিত হবেন এবং তাদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং তারপরেই কিন্তু তিনি ইসকনের যে পার্কিং গ্রাউন্ড, যেখানে মঞ্চ হয়েছে তিনটি মঞ্চ, সেই তিনটি মঞ্চে সেখানে তিনি আসবেন এবং সেখানে তিনি এই ভক্তি সম্মেলন, যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন এবং ভাষণ রাখবেন। মনে করা যেতেই পারে যে এই মুহূর্তে বাংলায় ভোটের আবহ রয়েছে এবং সেই ভোটের আবহে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইসকন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তার কারণ এই ইসকনের কর্তৃত্ব বা ইসকনের ক্ষমতা কাদের হাতে থাকবে তা নিয়েও কিন্তু একটা লড়াই, প্রচ্ছন্ন লড়াই আমরা দেখেছি। তার কারণ দীঘার জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের দায়িত্বে কিন্তু ইসকন রয়েছে এবং মুখ্যমন্ত্রী তিনি দীঘার জগন্নাথ মন্দির স্থাপনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা, ইসকনকে দায়িত্ব দেওয়া এবং তার পাশাপাশি কলকাতার রথেও বরাবর ইসকনের রথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে মায়াপুরের ইসকনে, যা প্রধান কার্যালয় ইসকনের ভারতবর্ষে, সেই মায়াপুরের কার্যালয়ে অমিত শাহ আসছেন এবং তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং সাক্ষাৎ করবেন সাধু সন্তদের সঙ্গে। সেখানে তিনি কি বার্তা দেন সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ। ইসকনের সঙ্গে সম্পর্কের ওঠানামার মাঝেই শাহের এই সফর ফের হিন্দুত্বে জোরালো শাহ। দীঘার জগন্নাথ মন্দিরের স্টেক হোল্ডারও করা হয়েছিল এই ইসকন মন্দিরকে এবং ইসকনের রথযাত্রাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নজরকাড়া উপস্থিতিও থাকে। এবার দীঘার রথযাত্রার দায়িত্বে ইসকন, আর এর মধ্যেই অমিত শাহ তিনি আজকে আসছেন মায়াপুর ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 1.5 ঘন্টার কর্মসূচি তার রয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের 152তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে মায়াপুরে অমিত শাহের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, শুনুন কে কি বললেন। अमित शाह जी, आप और मोदी जी हमें भूल क्यों जाते हैं? हम तो आपसे बहुत ही प्यार करते हैं, तो आप जरा फ्रीक्वेंटली आया कीजिए। सिर्फ वोट के माहौल पे, वोट के 1 महीना पहले, 2 महीना पहले आने से हमारा दिल नहीं भरता है। आप अगर ऑल द ईयर टाइम आइएगा तो हमारे को बहुत खुशी होगी। और हम चाहते हैं कि आप वोट के बाद भी आइए, क्योंकि इस बार जब आएंगे तो सिर्फ मायापुर मत जाना। हमारे यहाँ पे जितने मंदिर है, हमारे कृष्णनगर में सिद्धेश्वरी काली मंदिर है, जितने मंदिर है, सब मंदिर में एक बार माथा टेक के जाइए, क्योंकि इस बार जो आपकी लड़ाई है ना बंगाल में, उसके लिए अगर सब देव देवता भी आपको आशीर्वाद करे, आप उसको पार नहीं करेंगे। মায়াপুর ইসকন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে। তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে। তো এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। এক তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। আর বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। তো সেই জন্য আমরা হিন্দুত্ব বলতে লজ্জা বোধ করি না, আমরা ফালতু সেকুলারিজম দেখাই না। আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। বাকি আমাদের সংবিধান আছে, দেশের সংবিধান আছে, সেটা মেনে আমরা কাজ করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।